হ্যাঁ হজম হয় না, হ্যাঁ মাছ খেলে কয়েক ঘন্টা হজম হয় না, এই কথাগুলো খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে এগুলো তো হচ্ছে গবেষণা করে, ঠিক আছে। মানে মাংস যদি খাই না, মাংস খাইলে মাংস হচ্ছে 72 ঘন্টা পরে হজম হয়। মানে শরীরে আমাদের পেটের ভিতর থাকে 72 ঘন্টা। হ্যাঁ, মানে 72 ঘন্টা লাগে সেটা হজম হইতে, ঠিক আছে। এই জন্য হচ্ছে মাংস খাওয়ার পরে ওই দিনে যে তার স্বাস্থ্যের পরিবর্তন হবে কিন্তু তা না। দেখবেন যে মাছ মাংস খাওয়ার পরে মিনিমাম হচ্ছে 3 দিন 4 দিন পরে দেখবেন যে ওর শরীরে ভারী হয় বা ওজন বাড়ে, ঠিক আছে। মানে শরীরের ওজনটা কিন্তু সেই দিনে বাড়ে না, পরে হচ্ছে বাড়ে, মানে প্রভাবটা পরে, মানে 72 ঘন্টা মানে 3 দিন পর না, মানে 3 দিন লাগে হজম হইতে, ঠিক আছে। এবং হচ্ছে ওইটা হচ্ছে মানে পচা জিনিস হিসেবে আমাদের শরীরের ভিতরে থেকে যায়, ঠিক আছে, মানে তৈলে থেকে যায়। এবং তার উপরে আবার হচ্ছে খাদ্য পড়ে, ঠিক আছে। এই খাদ্য পড়ার পরে কি হয়, আমাদের ওইখান থেকে গ্যাস তৈরি হয় না। যে হচ্ছে স্বাভাবিক বাড়িতে খাওয়ার পরে দেখবেন তার 2-3 দিন পরে কিন্তু মানুষের অসুবিধা তৈরি হয় না, পেটের সমস্যা, সমস্যা। আবার স্বাভাবিক বাড়িতে খেয়ে আসিয়া মোর এইরকম হইল, মানে কারণ মানে ওই যে 3 দিন মাংস খাইছে, মাছ মাংস যেটা খাইছেন, মাছটা তো মানে মাংসটা আপনার হচ্ছে 3 দিন লাগে ওর পচন হইতে না। স্বাভাবিক বাড়ি থেকে আসছেন এদিন, তারপর দিন তো আসছেন, তার 2 দিন পরে আপনার, হ্যাঁ ঠিক আছে, মানে মানে পচা জিনিসের উপর ভালো জিনিস পড়ছে, ঠিক আছে। মানে সেই জন্য আছে মাংস হচ্ছে হজম হইতে সময় নেয় হচ্ছে 72 ঘন্টা। আর যদি ডিম খাই, মানে ডিমটা হজম হইতে সময় নেয় 10 ঘন্টা, মানে 10 ঘন্টার সময় লাগে হজম হইতে, ঠিক আছে। মানে 10 ঘন্টা পর্যন্ত থাকে। তবে হচ্ছে যারা হচ্ছে খুবই কর্মঠ, মানে শারীরিক পরিশ্রম করে না, মনে করা হচ্ছে গদা যুদ্ধ করেছে, এই মনে ধানের বস্তায় অঙ্ক ফিকে আছে, ঠিক আছে, কোদাল পারে, মানে তার তো ওটা হচ্ছে মানে একটা হচ্ছে মানে যোগ্য অগ্নি মনে করে। তখন তার হচ্ছে যে পাকস্থলীটা আছে, যে পৌষ্টিকতন্ত্র যেটা আছে, ওইটা যজ্ঞের অগ্নির মতো কাজ করে না। তখন ওইখানে মাংস দে, ডিমে দাও, হ্যাঁ, ওটা সাথে সাথে পোড়া যায়, ঠিক আছে। আর যারা শারীরিক পরিশ্রম করে না, বসে সুতি খায় না, মানে তাদের 72 ঘন্টা সময় লাগবে। পরিশ্রম করে হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা তাড়াতাড়ি হয়। আর মাছ আছে 8 ঘন্টা সময় লাগে, মাছ আছে 8 ঘন্টার মধ্যে হচ্ছে হজম হয়। আর আছে সবচেয়ে সহজে হজম হয় হচ্ছে জল, ঠিক আছে। মানে জল হচ্ছে খাওয়ার সাথে সাথেই হজম হয়। এই মনে হচ্ছে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা 1-1.5 ঘন্টার ভিতরে হজম হয়ে যায় জল, ঠিক আছে। এই জন্য হচ্ছে দেখবেন যে ছোটো বাচ্চারা হচ্ছে খাওয়ার পরে মানে জল খায় বেশি, খাওয়ার পরে দেখবেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পরেই হচ্ছে সে প্রসব করে না। যেমন ওই যে আমার ঋত্বিকে খুবই জল খায়, হ্যাঁ, মানে ওই প্রচুর জল খায়, জল খেয়ে পেট ভরায়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে বৈজ্ঞানিক। তবে হচ্ছে মহাভারতে আমি দেখেছি, মহাভারত 3 জায়গায় আমি দেখছি যাবো। তো মহাভারতে যখন আছে অজ্ঞাত মানে বন পর্ব আছে, বন পর্বের প্রথম যে পর্বটা আছে, বনবাসে যখন 12 বছর বনবাসে যায়, মানে তখনও হচ্ছে লেখা আছে যে যুধিষ্ঠিরকে যখন জিজ্ঞেস করছে যে আপনারা কিভাবে জীবন নির্বাহ করবেন বনে, অথচ আমরা হচ্ছে গাছের ফলমূল খাবো এবং মাছ মাংস খেয়ে, ফলমূল এবং মাংস খেয়ে জীবন ধারণ করবো। তারপরে আছে যখন আছে বিরাট নগরীটিতে যখন ছিল, বিরাট নগরী, বিরাট রাজার হচ্ছে দেশে যখন অজ্ঞাতবাসে যখন ছিল, মানে অজ্ঞাতবাসেও হচ্ছে তারা হচ্ছে মানে মাংস ভক্ষণ করেছিল, ঠিক আছে। মানে ভীম মাংস খেয়ে জীবনযাপন করত। এবং তারপরে আমরা যদি হচ্ছে যখন কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়, মানে যুদ্ধের হচ্ছে মানে শেষতম দিনে 18তম দিনে যখন ওটা হচ্ছে যুধিষ্ঠির তর্জন
মানে অধ্যায়টার নাম, মানে জ্যোতিষীর তর্জন। যখন হচ্ছে মানে যুদ্ধোধন তার শত ভাইয়ের হচ্ছে মৃত্যুর পরে, এবং রস্য এবং হচ্ছে রথ এবং রথী, মানে এদের মৃত্যুর পর, মানে তার রথও ভেঙে গেছে, রস্যও মারা গেছে, এবং তার রথী যে ছিল সারথী সেও মারা গেছে। হ্যাঁ, তখন যে হচ্ছে মানে মানে সে যখন আছে জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় যখন ছিল, মানে নিজেকে আত্মগোপন করেছিল, মানে তখনও হচ্ছে মানে তার সন্ধানটা কিভাবে পাইল পঞ্চপাণ্ডবের ঘর, মানে এক শ্রেণীর বেয়াদা ছিল যারা হচ্ছে পশু শিকার করে, তারা হচ্ছে নিয়মিতভাবে মানে সবসময় হচ্ছে ওই ওর ভীমকে হচ্ছে মাংস দেওয়া যাইত, মানে যেসব পশু শিকার করতো তাকে খাওয়ার জন্য মাংসও দেওয়া যাইত। মানে সেই বেয়াতগুলো হচ্ছে যুদ্ধধন যে হচ্ছে ওই সরোবরের ভিতরে যে লুকিয়ে আছে, মানে ওরা হচ্ছে সন্ধান পেয়েছিল। সন্ধান পাওয়ার পরে এরা হচ্ছে পাণ্ডব শিবিরে প্রবেশ করে। যে হচ্ছে যখন পাণ্ডব শিবিরে কিন্তু বেদদের হচ্ছে ঢুকতে দিত না, তখন হচ্ছে ওই যে ভীমের সাথে যে তাদের সম্পর্ক আছে, বা তাদের কাছে যে মাংস নিয়ে এসে খায়, না এনে খায়, তখন ওই যে ভীম অনুমতি দিয়েছে তাদেরকে আসতে বলো, তখন বেয়াত্তেরা হচ্ছে মানে যুদ্ধধন কোথায় লুকিয়ে আছে সেই জায়গার হচ্ছে সন্ধান দেয়, এবং সেইখানে তারপরে হচ্ছে যুদ্ধধনকে খুঁজে বের করে তাকে যুদ্ধে পরাজিত করে হত্যা করাও হয়, গদা যুদ্ধে, বুঝলে না? মানে এরকম 3 জায়গায় আমি আজ যাবত দেখেছি, 3 জায়গায় হচ্ছে পঞ্চপাণ্ডবগণও হচ্ছে মাংস ভক্ষণ করেছিল, কিন্তু তারা হচ্ছে সবসময় পরিশ্রমের ভিতর জীবনযাপন করছিল। ওরা রাজার কুমার হলেও রাজকুমারের ভিতর জীবনযাপন করে নাই, কি রাজা হিসেবে তারা জীবনযাপন করে নাই, মানে আজীবন তারা হচ্ছে সন্ন্যাসীর মতো জীবনযাপন করছিল, এবং পরিশ্রমী ব্যক্তি হিসেবে জীবনযাপন করছিল। ঠিক আছে, ওরা যখন যেটা হইতে যে ব্যাস ধারণ করেছে তখন সেই ব্যাসে কর্ম করেছিল। যখন একচক্রা নগরীতে ছিল তখন হচ্ছে ব্রাহ্মণ হিসেবে কাজ করছিল। ঠিক আছে, যখন আছে মানে বনের ভিতরে যখন প্রবেশ করেছিল তখন আছে অসুর হিসেবেও কাজ করছিল, না? যে হচ্ছে ভীম হচ্ছে অসুরকে বিয়ে করতে পারে, রাক্ষসীকে বিয়ে করতে পারে না? হ্যাঁ, করছে কি না? মানে যখন যে ব্যাস লাগে তখন সেইটা করছিল। তারা শ্রী ভগবান উবাস বলছে যে কুটস্থা কলসমিদম বিষমে সম উপস্থিতম অনজ দুষ্টমা স্বর্গম অকীর্তি করম অর্জুন। যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সময় অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো, এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনিষ্ট করবে। ঠিক আছে, যশ রাশি বিনিষ্ট করবে। এই মানে এইটাও একটা হচ্ছে ব্রত, যে সম্মুখ যুদ্ধে আমি হচ্ছে মৃত্যুবরণ করিব। মানে অনেকে একটা ব্রত নেয় যে কোনো যুদ্ধ উপস্থিত হলেই আমি যুদ্ধ করিব, যদি ন্যায় যুদ্ধ হয়, মানে তাতেও হচ্ছে মানুষ হচ্ছে মোক্ষ লাভ করতে পারবে, মানে শাস্ত্রে উল্লেখ আছে, বুঝা যায় না? এই জন্য হচ্ছে তোমার জন্য যুদ্ধ উপস্থিত হয়েছে, না? এই যুদ্ধস্থল হচ্ছে তোমার হচ্ছে মোক্ষের দ্বার হচ্ছে উন্মুক্ত হয়েছে, না? তুমি এই মোক্ষের দ্বারের কথা চিন্তা না করে তুমি হচ্ছে শোকে আকুলিত হয়েছে, না? তুমি অনার্যের মতো কাজ করতেছো, মানে হচ্ছে অবুঝের মতো তুমি আচরণ করতেছো। অনার্য মানে হচ্ছে যিনি জ্ঞানহীন, ঠিক আছে, অশিষ্ট, অভদ্র, ঠিক আছে, অশিক্ষিত ব্যক্তি তাদেরকে অনার্য বলা হয়। তুমি অনার্যের মতো কাজ করতেছো, তুমি তা আবার যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছো, এই অবস্থা তুমি করতেছো। এই অনার্যের কাজটা যদি তুমি যুদ্ধ শুরুর পূর্বে যদি করতে, না, তখন দেখা যাইতো তুমি হচ্ছে মাঠে নামছো যুদ্ধ করার জন্য, এই সময় তো তোমার হচ্ছে পলায়ন করা যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে। হ্যাঁ।